আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। লাদাখের আকাশে এবার হঠাৎ করে ঝাঁকঝাঁক চীনা ড্রোন, আতঙ্কে ভারত। নতুন করে অশান্তি সৃষ্টি করলে চীনকে কড়া জবাবের হুঁশিয়ারি ভারতের। রাশিয়ার ইন্ধনে মারা যাচ্ছে মার্কিন সেনারা, দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টের। যুদ্ধের আশঙ্কা, গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। মেক্সিকোয় রাস্তার পাশ থেকে 14 মরদেহ উদ্ধার। এবং সর্বশেষ থাকছে চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। লাদাখের আকাশে ঝাঁকে ঝাঁকে চীনা ড্রোন, আতঙ্কে ভারত। লাদাখ সীমান্তে এখন কার্যত যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষই বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে, একে অপরের উপর রাখছে কড়া নজর। ঝাঁকে ঝাঁকে উড়ছে চীনের শত শত নজরদারি ড্রোন। ভারতীয় বাহিনীর গতিবিধির ওপর পূর্ণ নজর রাখার জন্য কৌশলগত এইসব ড্রোন উড়াচ্ছে চীনা সেনাবাহিনী। কখনো কখনো এইসব ড্রোন সীমান্ত পেরিয়ে পূর্ব লাদাখের ভারতীয় অংশেও ঢুকে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে ভারতের অন্তত 4টি গুরুত্বপূর্ণ এলাকার উপর শনাক্ত করা হয়েছে এইসব ড্রোন। তবে ড্রোন নজরদারিতে পিছিয়ে নেই ভারতেও। লাইন্স অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC বরাবর সম্প্রতি নজরদারি শুরু করেছে। এজন্য ইসরায়েলে তৈরি বিশেষ ড্রোন হেরন মোতায়েন করা হয়েছে ভারতের পক্ষ থেকে। প্যাংগং গালওয়ান উপত্যকার পর দৌলত বেগ হোল্ডিং বা DBO নামে যেটা পরিচিত, তার উপরও নজর দিচ্ছে চীন। ইতিমধ্যে সড়কের কাজ আটকে দেওয়ার তৎপরতা শুরু করেছে। এছাড়া DBO শক বরাবর নিজের এলাকায় সেনাও বাড়িয়েছে চীনা বাহিনী। চীনের এই অপতৎপরতা রুখতে তড়িঘড়ি বৃহস্পতিবার রাতে দারবুক ইয়াইশক DBO সড়ক জুড়ে অনেক সেনা মোতায়েন করেছে নয়াদিল্লি। তবে লাদাখ সীমান্ত থেকে চীন সেনা কমাচ্ছে বলে যে দাবি করছে ভারতীয় কর্মকর্তারা, সেটা কার্যত কী হতে যাচ্ছে সেটাই দেখার বিষয়। কেন্দ্রীয় সরকারের একজন শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, লাদাখের 3টি অঞ্চলেই গত 3 দিনে চীনা সেনার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে তাদের নির্মাণ এবং আধা স্থায়ী কাঠামোগুলো এখনও রয়েছে। সেখানে রয়েছে অল্প কিছু চীনা সেনাও। গালওয়ান উপত্যকার পাশাপাশি গোগ্রা হট স্প্রিং এবং প্যাংগং লেকের কাছে ফিঙ্গার এরিয়াতেও চীনা বাহিনীর সংখ্যা হ্রাসের খবর এসেছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। খবর ইন্ডিয়া টুডে ও দ্য হিন্দুর। প্রায় 1.5 মাস ধরে চলছে ভারত চীনা সংঘাত। এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল জুড়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। চীন ভারত চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন। পাঠানো হয়েছে সামরিক সরঞ্জামও। বেইজিংয়ের এই সিদ্ধান্তকে শান্তি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করছে নয়াদিল্লি। এর সঙ্গে নজরদারি ড্রোনও ব্যবহার শুরু করেছে চীন। গত মাসেই লাদাখ সীমান্তে AR-500C নামে হেলিকপ্টার আকৃতির বিশাল ড্রোন মোতায়েনের ঘোষণা দেয় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। ড্রোনগুলো 5000 মিটার উঁচুতেও উড়তে পারে। 500 অর্থাৎ 500 কেজি পর্যন্ত রসদ নিয়ে 170 কিলোমিটার গতিতে টানা 5 ঘন্টা আকাশে থাকতে পারে। এদিকে চলতি সপ্তাহেই ভারতীয় সেনার 14 নম্বর কর্পস মোতায়েন করেছে হেরন মিডিয়াম আল্টিমিডিয়ার লং এন্ডুরেন্স ড্রোন। এই ড্রোন থেকে সীমান্তে নজরদারি করা হচ্ছে। এই ড্রোন অন্তত 10 কিলোমিটার উঁচুতে উঠতে পারে, টানা 24 ঘন্টা চক্কর কাটতে পারে আকাশে। এছাড়া সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর কাছেও রয়েছে পোর্টেবল ড্রোন। একাধিক স্পটলাইট মিনি ড্রোন মজুত রাখা হয়েছে, যা দিয়ে সহজেই সেনাবাহিনীর পার্বত্য এলাকায় শত্রুদের অবস্থান দেখে নিতে পারবে। ইসরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে এই ড্রোনগুলো তৈরি করা হয় 2018-তে। যে কোনো আবহাওয়াতেই এই ড্রোন ওড়ানো সম্ভব এবং 10,000 মিটার থেকে 30,000 ফুট উঁচু পর্যন্ত উড়তে পারে এই ড্রোন। তুলে আনতে পারে রিয়েল টাইম ভিডিও ফুটেজও। ফের অশান্তি সৃষ্টি করলে চীনকে কড়া জবাবের হুঁশিয়ারি ভারতের।
সীমান্তবর্তী লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ফের কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। শুধু তাই নয়, দ্বিপাক্ষিক সম্পর্কেও এর প্রভাব পড়বে বলেও প্রতিবেশী দেশটিকে ভারত সতর্ক করেছে। চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি সংবাদ সংস্থা পিটিআইকে কথা বলেছেন বলে জানিয়েছেন এনডিটিভি। অব্যাহত উত্তেজনার মধ্যে সীমান্তে দুই দেশের অতিরিক্ত সেনা মোতায়েন ও স্থাপনা নির্মাণের মাধ্যমেই এই হুঁশিয়ারি আসলো। বিক্রম বলেন, গালওয়ান উপত্যকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবি মোটেই যুক্তিযুক্ত নয়। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একটি অপরিহার্য শর্ত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চীনের সেনাবাহিনীর এই দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো শর্তই মেনে চলছে না। চীনের উচিত ভারতীয় সেনার সাধারণ টহলদারিতে বাধা সৃষ্টি না করা। ভারতীয় রাষ্ট্রদূতের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত সবসময় শর্তাবলী ও নির্দিষ্ট চুক্তি মেনে চলছে। এবার চীনকে ক্রমাগত দুই দেশের মধ্যে থাকা এই সীমানা লঙ্ঘন বন্ধ করতে হবে এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় অঞ্চলে করা তাদের নির্মাণ বন্ধ করতে হবে। এ সময় তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখা চীনেরও দায়িত্ব। এর আগে বৃহস্পতিবার ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শান ওয়েডিং বলেন, সীমান্তে উত্তেজনা হ্রাস করার দায়িত্বে ভারতের উপরেই রয়েছে। জবাবে বিক্রম আরও বলেন, আমি মনে করি আমরা খুব স্পষ্ট নীতি নিয়ে অত্যন্ত সামঞ্জস্য রেখেই চলছি। এই অশান্তি তৈরি করছে চীন। তাদের সেনাদের পদক্ষেপেই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। গত 15ই জুন লাদাখের গালওয়ান উপত্যকা চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রাণ হারায় অন্তত 20 জন ভারতীয় সেনা। আহত হন কমপক্ষে 76 জন। চীন হতাহতের কথা স্বীকার করলেও সংখ্যা প্রকাশ করবে না বলে জানিয়েছে। রাশিয়ার ইন্ধনে মারা যাচ্ছে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী রাশিয়ার ইন্ধনেই মারা যাচ্ছে মার্কিন সেনারা। রাশিয়ার ইন্ধনে মার্কিন বাহিনী এবং তাদের সহযোগী সেনা সদস্যরা আফগানিস্তানে তালেবানদের হামলায় মারা যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিআইএ এর বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এক প্রতিবেদনে এই কথা উল্লেখ করে। খবর ভয়েস অব আমেরিকার। পত্রিকাটির খবরে উল্লেখ করা হয়, আফগানিস্তানের উগ্রপন্থী সংগঠন তালেবানকে মোটা অঙ্কের আর্থিক সহায়তার বিনিময়ে মার্কিন সেনা এবং তাদের মিত্রবাহিনীর সদস্যদের হত্যা করছে রুশ সেনাবাহিনী। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে চিন্তা করছেন। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, 2019 সালে আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় 20 মার্কিন সেনা হত্যার ঘটনাটি এখনও বহস্মৃত। কারা ওই হামলা করছে এ বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি যুক্তরাষ্ট্র। প্রায় 20 বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে বলতে গেলে খালি হাতেই ফিরতে হচ্ছে মার্কিন বাহিনীকে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের চুক্তি করে যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণ এশিয়ায় আফগান যুদ্ধে মার্কিন সহযোগী হিসাবে পরিচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শুক্রবার দেশটির সংসদে এক বক্তৃতায় বলেছেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী পরাজিত হয়েছে। নতুন করে যুদ্ধের আশঙ্কা, গাজায় বিমান হামলা চালালো ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরোধ সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। শুক্রবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপের জবাবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর আগে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে সতর্ক করেছে প্রতিরোধ সংগঠন হামাস। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে রকেট ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে বিমানগুলো। গাজার নিরাপত্তা সূত্রে হামলার সত্যতা স্বীকার করে বলছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলের খান ইউনুসে হামলা চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে শুক্রবার ইসরায়েলি এলাকা লক্ষ্য করে 2টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়। মে মাসের প্রথম দিকের পর ইসরায়েলের গাজার উপত্যকা থেকে ছোড়া এটি প্রথম রকেট হামলা। উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে আগামী 1 জুলাই থেকে পশ্চিম তীরের দখলকৃত ফিলিস্তিনি এলাকা ইসরায়েলে ভূখণ্ডের অধীনে আনার কাজ শুরুর ঘোষণা দিয়েছে
নেতানিয়াহু ও কোয়ালিশন সরকার। সংগঠিত এই পরিকল্পনা বাস্তবায়নের বিরোধী জাতিসংঘ সহ অন্যান্য দেশগুলো। জাতিসংঘ ও পরিকল্পনা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অনেক দেশ এর বিরোধিতা করে বলছে এতে মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ শান্তি স্থাপনের কাজ ব্যাহত হবে, কিন্তু ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে এই কাজে সবুজ সংকেত দিয়েছে। মেক্সিকোয় রাস্তার পাশ থেকে 14 মরদেহ উদ্ধার। মেক্সিকোর উত্তর অঞ্চলীয় জাকার্টিকাস রাজ্যে রাস্তার পাশ থেকে 14টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক সরকার শুক্রবার এমনটি জানায়। জানা গেছে ওই রাজ্যে ভয়ঙ্কর অপরাধী চক্রের তৎপরতা রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রাস্তার পাশে কম্বল দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখা যায় মরদেহগুলো। জাকার্টিকাসের কৌশলী ফ্রান্সিসকো মুরুল্লো সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে 4 জনের লাশ শনাক্ত করা হয়েছে। তারা জুয়ান আলদামা শহরের অধিবাসী। মরদেহ পাওয়া গেছে 150 কিলোমিটার দূরে ফ্রেসনিল্লোতে। তিনি বলেন, অন্য মরদেহগুলো চেনা যাচ্ছে না। এইসব মৃতদেহ বেশ কয়েকদিন আগের। জাকার্টিকাস যুক্তরাষ্ট্রে মাদক পাচারের প্রধান রুট। বিশেষজ্ঞদের মতে এই এলাকায় মাদক পাচারে জড়িত স্থানীয় অন্তত 3টি চক্র রয়েছে। এদের মধ্যে 2টি শক্তিশালী গ্যাংও রয়েছে। গত বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে প্রতিদ্বন্দ্বী সিনালোয়া গ্রুপের সংঘর্ষে 16 জন নিহত হয়েছেন। 2006 সালে মেক্সিকো সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত 2,90,000 লোকের মৃত্যু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র। হংকংয়ের নাগরিকদের স্বাধীনতা খর্ব করার অভিযোগে চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের ভিসা বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের নেওয়া এই সিদ্ধান্তকে ভুল হিসাবে আখ্যায়িত করেছে চীন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই ঘোষণা দিয়েছেন। পম্পেও বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সাবেক ও বর্তমান নেতাদের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হংকংয়ের স্বায়ত্তশাসন ক্ষমতা কমানোর জন্য বেইজিংয়ের প্রস্তাবিত নিরাপত্তা আইন নিয়ে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ভুল। এই সিদ্ধান্ত তাদের তুলে নেওয়া উচিত। চীনা পার্লামেন্টে অনুষ্ঠিত সভার একদিক পরেই এমন সিদ্ধান্ত এলো। আগামীকাল রবিবার থেকে চীনের জাতীয় কমিটির সভা শুরু হবে। চীনা সম্প্রতি বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের এক রূপরেখা প্রকাশ করেছে। সমালোচকরা বলছেন, এই আইনের ফলে মূলভূমি চীনের সমালোচনা করলেও হংকংবাসীর শাস্তির আওতায় পড়তে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।